সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ডুবেছে চরের কৃষি জমি ও ফসল। এই মৌসুমে পরপর দুইবার নদীর পানি বৃদ্ধি পেয়ে চরে উঠে যাওয়ায় কৃষির যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া কষ্টসাধ্য বলছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য মতে বৃষ্টি ঢলের পানিতে জেলার ১৩,০০০ হেক্টর জমির ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। গোমতী নদীর চরে সারা বছরই চাষ হয় নানা ধরনের শাকসবজি। সাধারণত চরের উঁচু জমিতে পানি ওঠার প্রবণতা না থাকায় সেসব জমিতে চাষ হয় করলা, লাউ, কুমড়া, বেগুন, মরিচ সহ নানা ফসল। তবে এবছর বর্ষা মৌসুমের শুরুতেই দুইবার নদীর পানি বাড়ায় চর প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার হেক্টর জমির ফসল। ফসলের ক্ষেতে জলাবদ্ধতা ও কাদামাটি জমে যাওয়ায় পচতে শুরু করেছে শাকসবজি। ক্ষতি কমিয়ে আনতে অনেকেই আবার অপরিপক্ক ফসল ঘরে তুলছেন। ১০০ শতক করলা, ১০০ শতক মূলা, ৭০ শতক ডেটা, বুঝছেন? এটি বর্তমানে ইন্ডিয়ার পানি আইসা পানির তলে নিয়ে গেছে। ৬ শতক জায়গা করতে যাই আমার মোটামুটি ১১ লাখ টাকার উপরে আমি ব্যাংক থেকে ঋণ নেওয়া। গত বছর বন্যার কারণে প্রায় ১৫ লাখ টাকার উপরে ঋণ নেওয়া, কিন্তু এই মুহূর্তে সেই যে সর্বশান্ত হয়েছি, এখন তার দাঁড়ানোর কোনো সুযোগ নাই। একনন সোপ দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে জলাবদ্ধতায় ১৩,০০০ হেক্টরেরও বেশি কৃষি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার দুর্যোগকালীন সহায়তা দিলে কৃষকদের বরাদ্দ পৌঁছে দেওয়া হবে। ১৩৩৫ হেক্টর জমির সবজির ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এটার প্রভাব অবশ্যই পড়বে, তবে এটা আমাদের দেশের তুলনায় অত বেশি নয়। আমরা কৃষি বিভাগ চেষ্টা করি ওনাদেরকে যতটুকু সম্ভব মানসিকভাবে সহায়তা দিতে, এবং যদি সম্ভব হয় সরকারিভাবে আমরা তাদেরকে উপকরণ দিয়েও সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। কয়েকদিন আগেই কুমিল্লা অংশে গোমতী নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে তলিয়েছে বাঁধের ভেতরের বেশিরভাগ জায়গা। এছাড়া অতিবৃষ্টিতে জেলার দক্ষিণে লাঙ্গলকোট, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলেও জলাবদ্ধতা সৃষ্টি হয়। ডিবিসি নিউজ ডেস্ক।